পদ্ধতি, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পদ্ধতি। ওকে, সংখ্যা পদ্ধতি মূলত 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমাল হচ্ছে 10 বিটের সংখ্যা পদ্ধতি। ডেসিমালে সবসময় এখানে 10 বিট থাকবে, অর্থাৎ এটার সংখ্যা বিট থাকবে 10টা এবং এটার বেজ হচ্ছে 10। সংখ্যা পদ্ধতি ডেসিমাল হিসেব করলে আমরা পাবো 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এটার ভিতরে যে সংখ্যাগুলো আসবে সেটা 0 থেকে 9 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাইনারি সংখ্যা পদ্ধতি, বাই শব্দের অর্থ হচ্ছে 2, অর্থাৎ 2 বিটের সংখ্যা পদ্ধতি, যেখানে কি 0 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা এটার ভিতরে আসতে পারবে না। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এর বাইরে কোনো সংখ্যা আমরা নিতে পারবো না। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8, অর্থাৎ কি যে সংখ্যা পদ্ধতির বেস 8টি, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, তাকে বলে অক্টাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হেক্সা, আমরা জানি হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, হেক্সা শব্দের অর্থ 6। ব্রাজিলে খেলার সময় আমরা অনেক দেখেছিলাম যে মিশন হেক্সা, মিশন হেক্সা, একটা খুব সুন্দর একটা সিগমা উঠে এসেছিল স্ল্যাগ। তো হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10, অর্থাৎ আমরা যদি যোগ করি হেক্সা এবং ডেসিমাল তাহলে পাবো 16, আমরা পাই 16। অর্থাৎ হেক্সাডেসিমাল হচ্ছে 16 বিটের একটি সংখ্যা পদ্ধতি, যেখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত নিতে পারি, 0 থেকে 9। এবং যেহেতু 10, 1 এবং 0 দুইটা অঙ্কের সমন্বয়ে গঠিত, তাই তারপর থেকে আমাদের a এবং f পর্যন্ত অ্যালফাবেট নিতে হয়। আমরা যদি যোগ করি, আমরা a কে এখানে 10 হিসেবে ধরি, b কে ধরি 11, c কে 12, এভাবে কমন নয় এটা ধরি 15। অর্থাৎ কি, যেহেতু 16 বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাই আমরা 16 পর্যন্ত যেতে পারবো না, আমাদের যেতে হবে সর্বনিম্ন 15 পর্যন্ত। আমরা কিভাবে বুঝবো যে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে বা এটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে? সেই জন্য আমরা দেখি, প্রথম হচ্ছে এই যে বিট থাকে বা সংখ্যা পদ্ধতির বেস থাকে, আমরা সবসময় দেখতে পাবো এই বেজের বড় কোনো সংখ্যা এর ভিতরে থাকবে না। এবং চিনার উপায় হচ্ছে নিচে যে বেস, যদি 10 দেওয়া থাকে তাহলে এই সংখ্যাটা কিসে আছে? ডেসিমালে। যদি 2 দেওয়া থাকে বাইনারিতে, যদি 8 দেওয়া থাকে তাহলে অক্টালে, যদি 16 দেওয়া থাকে তাহলে হেক্সা। আর যদি আমরা এখন দেখি এইগুলা নাই, তবুও যদি এক এক দেখি তাহলে সাধারণই আমরা বুঝতে পারবো যে এটা কিসে আছে? বাইনারি। কারণ কি, এটা 0 এবং 1 এর ভিতরে। এটা হচ্ছে প্রশ্ন এবং স্থান ভেদে, যে পজিশন ভেদে, পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেহেতু পজিশন অনুযায়ী বোঝা যায়। সাধারণত যেখানে আমাদের এই দেখতে পাচ্ছেন যেখানে 4টা কি 10, 2, 8 এবং 16 বেস থাকবে, অর্থাৎ বেজের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে কোনটা সংখ্যা পদ্ধতি এবং কোনটা কোন সংখ্যা পদ্ধতি, কোনটা অক্টাল, কোনটা হেক্সাডেসিমাল, কোনটা বাইনারি, কোনটা দশমিক। তো এতটুকু ছিল আজকের ভিডিওতে। আজকে আমরা সংখ্যা পদ্ধতি শিখেছি, কালকে আমরা ডেসিমাল, বাইনারি ইত্যাদি সম্পর্কে ধীরে ধীরে